সন্তানকে ঘর করে দিয়েছিল বাবা, কিন্তু সেই ঘরে জায়গা হলো না বাবা মায়ের। এমন সন্তান আল্লাহ তাআলা কারো যেন না দেয়। ছেলেকে ফাঁকা ঘর করে দিয়েছেন, আপনার নিজের থাকার মতো জায়গা নেই, তো ছেলে দেখেন আপনাকে। আপনারা আমাদের প্রবাসী প্রত্যেকের জন্য দোয়া করবেন একটা মন থেকে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আপনাদের জন্য আরো যেন সহযোগিতা করতে পারি। ইনশাআল্লাহ আমরা আছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের বাঁশখালীতে। এটা হচ্ছে চট্টগ্রামের বন্যা কবলিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি জায়গা, যেটা আমরা জানতে পেরেছি সরেজমিনে এসে। প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পানি মাজা পরিমাণ, কারো একদম মাথা পরিমাণ পানি হয়েছে। তো যাই হোক, এখন পানি নেমে গেছে, কিন্তু মানুষের আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা তৈরি করছে। এই যে সামনে স্ক্রিনে দেখছেন দুজন বৃদ্ধ মানুষ, তারা আসলে একটা সাইডে পড়ে যাওয়ার কারণে অনুদানগুলো এখন পর্যন্ত তাদের হাতে, যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো অনুদান আসেনি। আর্থিক বলেন কিংবা কোনো খাবার দাবার কোনো কিছুই আসেনি। আপনারা এই যে আজকে তো কয়েকদিন হয়ে গেছে বন্যার, এই যে অনেক জায়গা থেকে অনেক সহযোগিতা আসতেছে, কিছু পেয়েছেন কিনা? কেউ কিছু দিয়েছে কিনা আপনাদেরকে? আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? পানি কেমন ছিল? আমি দিছি এটা কিভাবে চলতেছেন? খাবার দাবার কিভাবে? কোন রকম পানি কি পরিমাণ হয়েছে আপনাদের? কারো পক্ষ থেকে কোনো অনুদান পান না এখন পর্যন্ত? বর্তমান আপনাদের আসলে কি প্রয়োজন? খাবারের বেশি প্রয়োজন না আর্থিক কিছু সহযোগিতা? বাড়ি ঘরের কথা বলতেছেন আপনার? মানুষ কি দুজনই? আপনাদের সন্তানাদি কেউ নেই? সন্তানাদি নেই? ছেলেকে ফাঁকা ঘর করে দিয়েছেন, আপনার নিজের থাকার মতো জায়গা নেই, তো ছেলে দেখেন আপনাকে। কিছু দেই এরকম, ওনারও চলতে পারতেছে না, ঋণগ্রস্ত। এই মুহূর্তে আপনার আসলে ঘর খুব